ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজও আলাদা করে চেনা যায় তার অভিনয় স্টাইল আর ব্যক্তিত্বতে। মাত্র 4 বছরের কেরিয়ারে হয়ে উঠেছিলেন কোটি ভক্তের হৃদয়ের নায়ক। 1996 সালের 6 সেপ্টেম্বর সবাইকে বিস্ময় করে না ফেরার দেশে চলে যান ঢালিউডের এই ক্ষণজন্মা তারকা। মৃত্যুর প্রায় 29 বছর পরও দর্শকদের হৃদয়ে সমানভাবে বেঁচে আছেন সালমান শাহ। আর তাকে হারানোর সেই দিনের স্মৃতি এখনো ভুলতে পারেনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সেই সময়কার তরুণ ডোম রমেশ, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন সেকান্দার। সম্প্রতি আদালতের আদেশে সালমান শাহের মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার ঢাকার জ্যেষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে এ আদেশ দেন এবং তদন্তের জন্য নির্দেশ দেন রমনা থানাকে। ময়না তদন্তের করুণ স্মৃতি ভুলতে পারেনি রমেশ সেকান্দার। তিনি বলেন, চিকিৎসকের নির্দেশেই আমার প্রিয় নায়কের লাশে আমাকে নিজেই ছুরি চালাতে হয়েছিল। হাজার হাজার লাশ কাটলেও সালমান শাহকে ছোঁয়ার স্মৃতি আজও ভুলতে পারিনি। মরদেহ প্রস্তুত করা, পরীক্ষা নিরীক্ষার সহায়তা, প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ এবং শেষে সেলাই করে স্বজনদের কাছে হস্তান্তর, এসবই তাদের দৈনন্দিন দায়িত্ব। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ স্কাটনের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় সালমান শাহর মরদেহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা কোমর উদ্দিন আহমেদ চৌধুরী। পরের বছর মামলা হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। আদালতের নির্দেশে তদন্তের ভার দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ 29 বছর পরেও এই মামলার তেমন কোনো চাঞ্চল্যকর পরিবর্তন বা তথ্য পাওয়া যায়নি। এত বছর পর আবারও নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যু। ভক্তদের মনে একটাই প্রশ্ন, আসলে কি হয়েছিল সেদিন? খুব শিগগিরই হয়তো সব রহস্যের জট খুলবে। ইসরাত জাহান মনিকা, দেশের কণ্ঠ।